এই শাড়িটা দেখছো, এটা পেয়েছি আমি ফোটাতে, মানে ফোটায় গিফট হিসাবে পেয়েছি। এটা দিয়েছে আমার বড়দারা। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। হ্যালো, ওয়েলকাম। তো আজকেও যাচ্ছি আমরা ভিডিও শুট করতে। কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, আর ব্যস্তটা কেন ছিলাম তোমরা সকলেই বুঝে গেছো। তার কারণ ফোটা ছিল, ভাই ফোটা, যেটা আমাদের বোনদের জন্য খুব খুব একটা ভালোবাসার দিন। তো সেটাই গিয়েছিলাম, তার জন্য কয়েকটা দিন ভিডিও করা বন্ধ করেছিলাম। তো আবার আসছে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও, অপেক্ষা করো। হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি নতুন লুকে। তো আমাকে এই লুকে কেমন লাগছে বলো? জানি 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 সবাই ব্লাউজটা পরে ফেলেছো, তাই জন্য আর আমি বেশি ঢং দেখাচ্ছি না। কিন্তু তাও আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমাকে কেমন লাগছে গো বলো। আমি অনেকদিন আগে নিয়েছিলাম জানো তো। তো দেখছি এত ভিড়, সবাই এই ব্লাউজটা পরছে, আমি সেখানে কোনো চান্স পাবো না। তার জন্য আজকে বসেই ছিলাম, ভাবছি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। দাদা কি মাছ রে? আমুদি। আর এইটা আমুদি। আর আমি নিচ্ছি কাঁকড়া। দেখো আমি নিচ্ছি কাঁকড়া। আর এই যে এটা হচ্ছে সেই আমুদি মাছ, যেটা আমি জানি না দীঘায় গেলে বলে আমুদি মাছ, না না ওই যে কোথায় গেছিলাম না আমুদি মাছ ভাজা। এই যে আমাদের রূপো। কি করছিস তুই? দেখো তোমরাই ভেবে দেখো, গ্রামে 20 লিটার জলের দাম 10 টাকা, আর এখানে 10 লিটার জলের দাম 100 টাকা। তাহলে তোমরাই বিবেচনা করো যে যেন শাক জিনিসটাই বেশি ভালো লাগে। তো আমি আমার বরকে কালকে বলেছিলাম একটু লাউয়ের ডাঁটা নিয়ে আসো, যে ওর লাউয়ের ডাঁটা দিয়ে পাতা দিয়ে একসাথে নিয়ে এসছে। আর আজকে আমি এই রান্না করবো, আমার ফেভারিট, খুব ভালো লাগে আমার শাক সবজি খেতে। আজ একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তার জন্য স্নান করে চলে যাচ্ছি ছাদে। তার কারণ সকালে আমি কিছু জামা কাপড় নেড়ে দিয়ে এসেছিলাম, সেইগুলোই আনতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা রোদ হয়েছে, আশা করি শুকিয়ে। একটা ভিডিও শুট করতে গেলে যে কতটা খাটতে হয়, যারা ভিডিও করে তারাই বোঝার। এখন সবাই ভিডিও করে, তাই সবাই এইটা বুঝতে পারছে যে একটা ভিডিও করা কিন্তু কম খাটনির ব্যাপার না। প্রথম আমি গেট রেডি উইথ মি ভিডিও তৈরি করব, তার জন্য আমি পরে নিয়েছি একটা খয়েরি কালারের ব্লাউজ, যেটা এখন ট্রেন্ডিং এ চলছে, আর নিয়েছি তার সাথে কালো শাড়ি। তো জানি না আজ হঠাৎ কেন জানি না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তারপর এখন রান্না বসাতে হবে। পরের আবদার সয়াবিন খাবে আজকে, আর না রান্না করলে হয়, তার জন্য পরের আবদারে আজকে সয়াবিন নিয়ে চলে এসেছি। কিন্তু আমার প্রচুর এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে মনে হচ্ছে আমি একটু কিসের দুঃখ, কিসের এত ভয়? একটা কথাই সবসময় মাথায় রেখো, এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারণ নয়। আমাদের কোনো দুঃখ হলে, কোনো কিছুতে আমরা আঘাত পেলে আমরা একটা কথাই শুনি, যেটা হচ্ছে সময় সব ঠিক করে দেয়। সেটা আমরা জানি সময় সব ঠিক করে দেয়, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সেটাকে ফিরিয়ে দেয়। ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। এই সময় আমরা আসি না ভিডিও করতে, আমরা আসি 3:30 4টে নাগাদ, আর আজই 2:30টার সময় চলে এসেছি। আমি কি রানবো করে বাড়িতে ছিল একাটি পালং শাক। বরকে বললাম যাও তাড়াতাড়ি গিয়ে এক চিংড়ি মাছ নিয়ে আসো, আর বাড়িতে ধনে পাতা ছিল, তার জন্য কোনো রকম প্রবলেম হয়নি। আমি জানি এই রেসিপিটা যদি তোমরা শোনো না, তোমরাও ট্রাই করবে, আর একবার যদি ট্রাই করো, আমি সত্যি কথা বলছি, তোমরা এটাই খাবে যখন দেখবে পালং শাক বাড়িতে আসতে। তো তার জন্য তোমরা কি করবে, পালং শাক আর ধনে পাতাটাকে মিক্স করে নেবে কিংবা বেটে নেবে। তারপর আদা রসুন পেঁয়াজ মিক্স করে হোক, যাই করে হোক, মশলা। কি ব্যাপার, বৃষ্টির ভিতরে কোথায় যাচ্ছ? কৃষ্ণনগরে, সেখানেই যাবো। আর তোমরা কে কে গিয়েছো এখনো পর্যন্ত, আর কে কে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও।